দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে ডাটাবেস তৈরি করতে হয় তা আমরা অনেক দূর এগিয়েছি। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের জটিল সমস্যার সমাধান করা সম্ভব। যারা এগুলো শিখছেন তারা মনোযোগ সহকারে শিখলে অনেক দূর এগিয়ে যাবেন। পরবর্তীতে উচ্চ সফটওয়্যার তৈরি করতে হলে, যেমন ভিজুয়াল বেসিক, জাভাস্ক্রিপ্ট, এই মাইক্রোসফট অ্যাক্সেস ছাড়া তৈরি করা সম্ভব না বলেই মনে হয়। তো চলুন আমরা স্টক ওর ইনভেন্টরি ফাইলটি ওপেন করি। আমরা গত পর্বে 3টি টেবিল বানিয়েছিলাম। এই 3টি টেবিল থেকেই আমরা আজকে কাজ শুরু করব। আমরা পারচেস টেবিল, পারচেস বিল টেবিল, পারচেস ডিটেলস, পারচেস লিস্ট, পারচেস লিস্ট কাস্টমার লিস্ট থেকে, পারচেস বিল ইনভয়েস টেবিল থেকে, পারচেস ডিটেলস ইনভয়েস ডিটেলস থেকে কপি করে করে বানিয়েছিলাম। এখন চলুন এই 3টি টেবিল সহ আরও একটি টেবিলের আমরা রিলেশনশিপ তৈরি করব। আগে রিলেশনশিপটা তৈরি করে ফেলি। ডাটাবেস টুলসে ক্লিক করি, রিলেশনে ক্লিক করি। আমাদের পূর্বের রিলেশনগুলা এখানে দেখা যাচ্ছে, যে 5টি রিলেশন টেবিলের তৈরি করেছিলাম সেগুলা আমরা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হলো, পরবর্তীতে আমরা যে 3টা টেবিল তৈরি করেছি এই 3টি টেবিলের রিলেশন করে আরেকটি, এই যে কোনো যে টেবিলে ম্যাচ করে সেই টেবিলে একটা রিলেশন সংযোগ দেওয়া দেব। চলুন মাউসের রাইট বাটন খালি জায়গায় ক্লিক করে শো টেবিলে ক্লিক করি। ডান পাশে দেখুন, এখানে আমরা প্রথমে তৈরি করেছিলাম পারচেস বিল টেবিল, এটাকে ডাবল ক্লিক করি। তারপরে এটা করেছিলাম সাপ্লায়ার পারচেস ডিটেলস, আমরা করেছিলাম পারচেস বিল, সাপ্লায়ার লিস্ট, সাপ্লায়ার ডিটেলস। এই 3টা টেবিল আমরা এখানে নিয়ে আসি। এখন দেখি কোনটার সাথে কোনটা ম্যাচ করে। আমরা এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি, একটু সাজিয়ে বসিয়ে নেই। এটাকে এখানে সাজিয়ে একটু এটাকে বড় করে দেই, এটাকে একটু বড় করে দেই যাতে ফিল্ডগুলো দেখা যায়, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখানে আছে মাত্র 2টি ফিল্ড, এই 2টি ফিল্ডটি আমরা দেখব কি করা যায়। এখন এই 2টি টেবিলের মধ্যে মিল কি আছে, সামঞ্জস্যতা কি আছে। এখানে আছে বিল নাম্বার, এখানেও আছে বিল নাম্বার। এটা প্রাইমারি কি আর এটা প্রাইমারি কি ছাড়া। তাহলে এই প্রাইমারি কি বিল নাম্বার যে ফিল্ডটা আছে, এটাকে মাউসের রাইট বাটন চেপে ধরে এই বিলের উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এডিট রিলেশনশিপ যে ডায়ালগ বক্সটি আসছে তার জয়েন্ট টাইপে ক্লিক করব। ক্লিক করে একেবারে 3 নাম্বার অপশনে ইনক্লুড অল রেকর্ডস ফ্রম পারচেস ডিটেলস অ্যান্ড অনলি দিস, যে এই বক্সে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে দেব। এখন এনফোর্সমেন্ট রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে ক্লিক করব আর ক্যাসকেডে ক্লিক করব। এই ক্যাসকেডটা হলো এটা ডাটা আপডেট করবে আর এটা সংযোগ স্থাপন করছে। এখন ক্রিয়েটে ক্লিক করব। আমাদের এই টেবিলটি তৈরি হয়ে গেল। এখন এই দুটার মাঝে কোন টেবিলটা সংযোগ আছে দেখি। এখানে আছে সাপ্লায়ার নেম আর এখানে আছে প্রাইমারি কি সাপ্লায়ার নেম। এই প্রাইমারি কি সাপ্লায়ার নেমটা এখানে এই সাপ্লায়ার নেমের উপর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এখানে আর জয়েন্ট টাইপে আমরা ক্লিক করব না, এখানে ক্লিক করব এনফোর্সমেন্ট রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি আর ক্যাসকেড। এই দুটা সিলেক্ট করে
ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। তাহলে এখানেও একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল। এখন দেখুন এই 5টি টেবিলের মধ্যে আর নিচের টেবিলের মধ্যে দেখুন কি মিল আছে। এখানে একটি মিল আছে, এই আইটেম টেবিলের সাথে আইটেম নেম, আর পারচেস ডিটেলসের সাথে আছে আইটেম নেম। তাহলে এটাকে আমরা এখানে এই আইটেম নেমের উপর ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আর পূর্বের মতো এই দুটোকে সিলেক্ট করে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব। তাহলে আমাদের আরেকটি রিলেশনশিপ তৈরি হয়ে গেল। তাহলে দেখা গেল আমাদের মোট 8টি টেবিল রিলেশন হলো, অর্থাৎ মেনি টু মেনি রিলেশনশিপ তৈরি হলো। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি আর এখানে ক্লিক করি। এখন আমাদের করতে হবে কি, আমরা সেলসের উপরে যে একটা ইনভয়েস তৈরি করেছিলাম, ইনভয়েস টেবিল, সেটা হলো এইটা ইনভয়েস টেবিল। এটাকে আমরা ওপেন করে রেখে দেই। রেখে দিয়ে এটাকে ডিজাইন ভিউয়ে নেই। আমরা ঠিক এরকমেরই একটি টেবিল তৈরি করব। এই টেবিলটার নাম ফর্ম তৈরি করব। এই ফর্মটার নাম দেব বিল এন্ট্রি ফর্ম। তাহলে সেটা কিভাবে করব, এটাকে আগে ডিজাইন ভিউয়ে নেই। ডিজাইন ভিউয়ে নেওয়ার পর আমরা এই পারচেস বিলে সিলেক্ট করব, অথবা নাও করতে পারি। তাহলে আমরা টেবিলটা কিভাবে করব, ধরুন করলামই না, আমি অন্য জায়গায় সিলেক্ট করলাম বা অন্য জায়গায় সিলেক্ট করলাম। এখন আমরা এই ক্রিয়েটে যাব। ক্রিয়েট করার পর আমরা যাব ফর্ম উইজার্ডে। এই ফর্ম উইজার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই পারচেস টেবিল থেকে তো আমরা টেবিলটা তৈরি করব। তাহলে এখানে আরও কয়েকটি শর্ত আছে, সেই শর্তগুলো দেখি কেমনে পূরণ করা যায়। আমরা এখানে নিব পারচেস বিল। এই পারচেস বিল থেকে এখানে যা আছে সবগুলা ডান পাশে ডাবল এরোতে ক্লিক করে নিয়ে যাব। এখন এখানে কি আছে, এখানে কোনো টাকা পয়সার লেনদেনের মধ্যে শুধু টোটালটা আছে, আর কোনো কিছুই নেই। তো এখন আমরা টেবিলটা সিলেক্ট করব পারচেস ডিটেলস। এই যে এখানে বাম পাশে নেভিগেশনে দেখেন পারচেস ডিটেল। এই পারচেস ডিটেলস থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিব আইডি নাম্বার, বিল আইডি, আইটেম নেম, কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি পর্যন্ত নেওয়ার পর এখন আমরা আইটেম টেবিলটা সিলেক্ট করব। এই আইটেম টেবিলটা কেন সিলেক্ট করব, এই যে এখানে দেখেন ইউনিট আছে, এই ইউনিটটা আইটেম টেবিল থেকে আমরা নিয়ে নিব। তাহলে সঙ্গে সঙ্গে আমাদের একটা সাব ফর্ম তৈরি হয়ে যাবে। তাহলে এই আইটেম টেবিল থেকে ইউনিটটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আবার যাব আমরা পারচেস ডিটেলস ফর্মে। আবার পারচেস ডিটেলসে চলে যাই। এখান থেকে কোয়ান্টিটি নিয়েছিলাম, আর এখন নিব এখানে নিব রেট, টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট, নেট পে। এখন নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা টেবুলারে দেব। ডাটা শিট না দিয়ে আমরা টেবুলারেই দিয়ে দিলাম। তাহলে টেবুলারে দেওয়ার পর নেক্সট দেব। এখন এটার নাম দিব, উপরে নাম দিব বিল এন্ট্রি। বিল এন্ট্রি, অর্থাৎ আবার ভুল হইল এখানে, বিল এন্ট্রি ফর্ম, অর্থাৎ পারচেস বিল সাব ফর্ম। এটা পারচেস বিল এন্ট্রি ফর্ম। আর এটার সাথে আসবে এখানে
সাবফরম, এটার সাথেই সাবফরমটা আসবে। এখানে শুধু আমরা বিলটা লিখি নাই, এখানে লিখতে পারেন, লিখে দিতে পারেন পারচেজ বিল ডিটেলস, এখানে বিল লিখে দিলেও হবে, তো প্রবলেম নাই। আমরা এখন ফিনিশ দেব, ফিনিশ দিয়ে এটাকে দেখি। তো এখানে বিল এন্ট্রি ফর্ম আইসা গেছে, আর এখানে পারচেজ ডিটেল সাব ফর্মও এসে গেছে, অর্থাৎ এই বিল এন্ট্রির সাথে এই ফর্মটার যোগাযোগ। তাহলে এখানে দেখুন এটা কিভাবে কি হচ্ছে। আমরা এটা ডিজাইন ভিউ বা ডিজাইন লেআউটেও নিতে পারি। দেখি ডিজাইন লেআউটে নিলে কি হয়, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে লেআউটে নেওয়া যায়। লেআউটে এরকমের আছে, দেখুন এরকমের আছে। এখন আমরা এটা ডিজাইন ভিউ নিয়ে যাই। ডিজাইন ভিউ নিয়ে আমরা বিল এন্ট্রি আছে, তো এই বিল এন্ট্রি এটাকে আমরা এই ডিটেলসের এখানে নিয়ে আসি। উপরে থাকলেও হবে, প্রবলেম নেই, আমরা এখানে মাঝখানেও রাখতে পারি। আর ইনভয়েস টেবিলের ডিজাইন ভিউটা যে এখানে এনেছিলাম, এই পুরোটাকেই আমরা সিলেক্ট করব। এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে বিল এন্ট্রিতে ডিজাইনে নিয়ে যায়। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করে দিলে এখন আমরা ভিউটা একটু দেখতে পারি। ভিউটা চলে এসেছে। এখন কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করি। সেভ করার পর আমরা যে কাজটা করব সেটা হলো এই ফর্ম সাব ফর্মের সাথে এইটা হইল এই পারচেজ ডিটেলস সাব ফর্মের অংশ হইল এইটা। তাহলে আমরা এই লেভেলটা মুছে দেব। এই লেভেলটা মুছে দিলাম। লেভেলটা মুছে দিয়ে আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পর ফর্ম ডিজাইনে চলে গিয়ে আমরা প্রপার্টিসের হাইটের এখানে গিয়ে 0.22 দিয়ে এন্টার দিই, তাহলে এইগুলা ছোটো হয়ে যাবে। এখন দেখুন আমরা যদি ইনভয়েস ফর্মের মতো স্টাইলটা করতে চাই তাহলে এইভাবে আমাদের লিখতে হবে। তাহলে আমরা আবার বিল এন্ট্রিতে যাই। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই টোটাল থেকে আমরা এইগুলা নিচে নিয়ে আসব। টোটাল থেকে এই অংশটা হইল আলাদা। এটা একটু সরিয়ে নেই আর এটাকে একটু ফাঁকা করে দেই, এটাকে উপরে উঠিয়ে দেই। টোটাল থেকে এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটা নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর আবার পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করি। পুরোটা সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে লেআউটে যাই। লেআউটে এক্সট্রাক্টে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আবার মাউসের রাইট বাটনে ক্লিক করি, লেআউটে গিয়ে রিমুভ করি। রিমুভ করার পর খালি জায়গায় ক্লিক করি। আবার এই অংশটাকে, এই তিনটা অংশকে সিলেক্ট করি। এই তিনটা অংশ সিলেক্ট করে এটা এই পর্যন্ত নিয়ে আসি, আর বাকি অংশটা এখানে এনে বসিয়ে দিই। আর এইটুকুকে আমরা আর একটু বাম পাশে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এই দুটোকে আলাদাভাবে এভাবে সিলেক্ট করে এই পর্যন্ত টেনে দিই। তাহলে আমাদের ফর্ম মোটামুটি এখানে হয়ে গেছে। এটা বোধহয় আরও বড় করতে হবে। দেখি ভিউটা একটু দেখি। তাহলে ভিউটা আমাদের এরকমের আসছে। এরকমের আসলে হবে না,
আমরা উপরে আরও কাজ আছে, সেই কাজটা করে নেই। সেটা হলো, এটা হলো সাপ্লায়ার ডেট আর এটা হলো সাপ্লায়ার নেম। এই সাপ্লাইয়ের নেমটা আমরা উপরে নিয়ে যাব। আর এটা অনেকটা বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই। সাপ্লায়ার নেম আর বিল নাম্বার, এই বিল নাম্বারটা একটু বড়, এটা সমান করে দেই। আর সাপ্লায়ার ডেট, এটাকে আবার স্ট্যাক করি, স্ট্যাক করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে লেআউটে গিয়ে রিমুভ করি। এখন এই দুটাকে একটু ছোট করে নেই। সাপ্লায়ার ডেট, এই দুটোকে এখানে পাশাপাশি বসিয়ে দেই। পাশাপাশি বসিয়ে দিলাম। হ্যাঁ, বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। আর এটাকে উপরে উঠিয়ে দিই, আরও উপরে উঠিয়ে দেই। এটাকে উপরে উঠিয়ে দিই। এই দুটোকে একটু, সবগুলোকে একটু নিচে নামিয়ে দিই, এতটুক দেই। আর এটা এখানে দেই, আর এটাকে এই পর্যন্ত নিয়ে আসি। এই দুটোকে একসাথে সিলেক্ট করে আরও ডান পাশে এটার সমান নিয়ে আসি। আচ্ছা, এবার এই সবগুলোকে এই পাশে বসিয়ে দিই। এখন ভিউটা আমরা একটু দেখি। এখানে এই লেফট রাইট করতেছে, এটা আমরা ঠিক করে দেব। এটা আমরা কিভাবে ঠিক করব চলুন দেখি। আর একটু নিচে নামিয়ে আনতে হবে এটাকে ঠিক করতে হলে। এটাকে একটু বড় করে নেই নিচের দিকে। আচ্ছা, এই সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে একবারে ডান পাশের সবগুলা নিয়ে নেই। এত বড় কেন? আমরা এখানে সিলেক্ট করি, শিফটে চাপ দিয়ে এখানে সিলেক্ট করি। এখন এটাকে মুভ করার মতো কি আছে দেখি, মুভ করা যাবে। তাহলে আমরা এখানে এভাবে সিলেক্ট করে এটা এখানে নিয়ে আসি। এখানে নেই, আইডিটা এখানে নেই, এখানে নেই আইডি নাম্বারটা। দুটোকে বিল আইডি এটা এখানে দেই। এখানে দেই, এটাকে সিলেক্ট করি, নেমটাকে এখানে আইটেম নেম এইটুকু রাখি, আইটেম নেম। আর এটা হলো কোয়ান্টিটি, এটাও কোয়ান্টিটি। এটাকে এখানে নিয়ে আসি,
এটাকে উপরে উঠিয়ে দেই। কোয়ান্টিটি শিফটের চাপ দিয়ে দুটোকে সিলেক্ট করি, সিলেক্ট করে ছোট করে দেই, ছোট করে দিলাম। এটা কি ইউনিট, ইউনিটটাকে ছোট করে দেই, এটাকে উপরে উঠিয়ে দেই। ইউনিটটা ছোট হলেই চলবে। আর এটা হলো রেট, রেটটা তো অনেক বড় দেখি। রেটটাকে বাম পাশে নিয়ে আসি, কোয়ান্টিটির ইউনিটের পাশে। ইউনিট আর কোয়ান্টিটি দুটাকে একসাথে সিলেক্ট করে কোয়ান্টিটির সাথে নিয়ে যাই। তারপরে আছে এখানে টোটাল অ্যামাউন্ট, এটাকে সিলেক্ট করি, শিফটের চাপ দিয়ে এটাও সিলেক্ট করি, সিলেক্ট করে টোটাল অ্যামাউন্টটা এখানে নিয়ে আসি। আর এটা হলো ডিসকাউন্ট, ডিসকাউন্টটা এখানে নিয়ে আসি। ডিসকাউন্টটা ছোট করে দিলাম, এটা এখানে নিয়ে আসি। তারপরে কি আছে, নেট অ্যামাউন্ট, দুটোকে শিফটের চাপ দিয়ে সিলেক্ট করি। নেট অ্যামাউন্টটা এতটুকু বড় রাখি, এটাকে এখানে নিয়ে আসি। এখন এই সবগুলোকে একসাথে সিলেক্ট করে বাম পাশে নিয়ে আসি। রেটের পাশাপাশি বসিয়ে দেই। এখন এটাকে এই অংশটা একবারে লেখাগুলোর পাশাপাশি বসিয়ে দিই। এই সবগুলা সেন্টার করে দেই, সেন্টার, ফন্ট সাইজটা 10 করে দেই, আবার সেন্টার দেই। এখন আমাদের যে কাজটা করতে হবে দেখি। এখন নেট অ্যামাউন্ট, এটা কি আরো এইদিকে আনতে হবে কিনা দেখি। আচ্ছা, ডিজাইন ভিউটা আবার নেই, এটা একটু সরিয়ে দেই। এখানে দেই,
আর একটু বড় করতে হবে এটাকে, আর একটু বড় করে দিই। এখন হয়ে গেছে মনে হয়। আমরা এই সবগুলাকে একটু উপরে উঠিয়ে দেই। এটা আর এটি সেন্টার করে দিই, কন্ট্রোল ইতে চাপ দেই, সেন্টার হয়ে যাবে। আর এই এখানে নিয়ে যাই বাম পাশে, আর এখানে এটা টেনে বড় করে দেই, এতে শ্রী বৃদ্ধি পাবে। করে দিলাম। এখন এটা এই সবগুলাকে ইটালিক করে দেই, কন্ট্রোল আইতে চাপ দিই, ইটালিক হয়ে যাবে। কন্ট্রোল বিতে চাপ দিই, বোল্ড হয়ে যাবে। এটাকে ডিটেলসটা একটু উপরে উঠিয়ে দেই, এটাকে সিলেক্ট করি, শিফটের চাপ দিয়ে এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, আর সাপ্লাই আর মোবাইল নাম্বার এই দুটোকে সিলেক্ট করি, আর শিফটের চাপ দিয়ে এই তিনটাকে সিলেক্ট করি, আবার এই দুটোকে সিলেক্ট করে বর্ডার স্টাইলে যেয়ে সলিড করে দিই। সলিড করে দিলে বক্সের মতো হয়ে যাবে। এখন আমাদের এটাকে উপরে উঠিয়ে দেই, পরে এগুলোর মধ্যে আবার বসাবো, কমান্ড বাটন বসাবো। এখন এটাকে ইচ্ছা করলে আরো ছোট করতে পারি, এটুকু করতে পারি, আর এইগুলাকে উপরে নিয়ে যেতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ভিউ মেনুটা একটু দেখি। এখন দেখা যায় নেট অ্যামাউন্ট, আমরা ডিজাইন ভিউয়ে যাই, গিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর আমরা দেখি প্রিন্ট প্রিভিউয়ে যাই, প্রিভিউয়ে গিয়ে পেজ সেটআপটা ঠিক করে দেই। পেজ সেটআপটা আমরা এখানে পেজ সেটআপ দিব, উপরে পেজটা দেব A4 সাইজ, মার্জিন দেব উপরে 8.8, বটমে দেব 0.6, লেফটে দেব 0.8, রাইটে দেব 0.6। এখন দেখি কি হয়। এখন ভিউ মেনুটা দেখি, তাহলে আমাদের প্রিভিউটা কেমন দেখা যায়। এরকমের বিল এন্ট্রি দেখা যাচ্ছে। আর এমনি ভিউটা কেমন দেখা যায়, ভিউটা হইল এরকমের। এখন আমাদের এটা আরেকটু বৃদ্ধি করতে হবে, যে বৃদ্ধি না করে দেখি তো কি করা যায়। বৃদ্ধি করে দেই, এইটুকু করে দেই, আর এটাকে একটু বাড়িয়ে দেই। এটা একটু ডান পাশে নিলেও চলে, না নিলেও চলে। এখন ভিউটা আরেকটু দেখি। এটা তো আরো বড় হয়ে গেল, দেখি বড় হইলে তো হবে না। আমরা যদি এভাবে নিয়ে দেখি কি হয়, দেখি আরেকটু বড় করে দেই।
এত বড় ভিউ কেন আসবে? আমরা আবার প্রিন্ট প্রিভিউয়ে যাই, গিয়ে এটাকে আমরা পেজ সেটআপে আবার যাই। পেজ সেটআপে গিয়ে আমরা রাইটে 8 করে দেই। আবার ডিজাইন ভিউয়ে যাই। এখন দেখি কি হয়। এখন আর বেশি লড়াচড়া নাই, এখন নাই। আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন এইগুলোকে একটু সরিয়ে আমরা এখানে নিয়ে আসি, আর এইগুলোকে ডান পাশে নিয়ে আসি। আমরা এই দুটোকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে আসি। এই দুটোকে সিলেক্ট করে এটার সাথে কাছাকাছি লাগিয়ে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন ঠিক হয়েছে। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো এই যে নামগুলা সাপ্লায়ার এডিয়া আগে ছিল কাস্টমার নাম, এডিগুলো আসতেছে কোত্থেকে? এই কাস্টমার লিস্ট থেকে। কিন্তু আমরা কাস্টমার লিস্ট থেকে কপি করে নিয়েছিলাম এখানে সাপ্লায়ার লিস্ট, কিন্তু সাপ্লায়ার লিস্টে কিন্তু আমাদের কোনো কিছু নাই। আমরা এগুলো নতুন করে এন্ট্রি করছি কয়টা নাম। এখন এইগুলাকে আমার আনতে হবে। তাহলে আমার কি করতে হবে? আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে ডিজাইনে চলে যাই। ডিজাইনে চলে যাওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা এখানে কম্বো করে দেব, অথবা আমরা এই অ্যাডজাস্টিং ফিল থেকে এনে বসিয়ে দিলেও হবে। এই সাপ্লায়ার লিস্ট থেকে সাপ্লায়ার নেমটা বসাইয়ে দিলেও হবে, অথবা কম্বো করে দিলেও হবে। তো কম্বো করলে ড্রপডাউন লিস্ট আসবে, আমরা সেটাই করব। তো আমরা এখন যেটা করব, ডিজাইন ভিউয়ে চলে যাব। ডিজাইন ভিউয়ে আমরা কন্ট্রোল প্যানেল থেকে এই কম্বোতে ক্লিক করব। কম্বোতে ক্লিক করে এখানে ড্র্যাগ করি। এখন আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমরা লিখব কি? এখানে লিখব সাপ্লায়ার লিস্ট। সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। আমরা সাপ্লায়ার নেমটা ডান পাশে নিয়ে যাব। আবার নেক্সটে যাব, অ্যাসেন্ডিং করে দিব সাপ্লায়ার নেম। তাহলে আবার নেক্সট দেব। যে আমরা তিনটা নাম লিখেছিলাম এখানে, তিনটা নাম চলে এসেছে। এখন আবার নেক্সট দিব। এখানে স্টোর করব আমরা সাপ্লায়ার লিস্টে। মানে কি আছে? লিস্ট সাপ্লায়ার নেম। এই সাপ্লায়ার নেমটা আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সটে দেব। এখন ফিনিশ দিব। এখন ভিউ মেনুতে যাই। এখন এখানে আমরা যে নামগুলো আগে লিখেছিলাম এই নামগুলো এখন এখান থেকে সিলেক্ট করা যাবে। এই সাপ্লায়ার লিস্টে আপনি এন্ট্রি করলেই এখানে যে কোনো নাম এন্ট্রি করবেন এখানে চলে আসবে। চলে আসলেই আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো। এখন আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা এটা একটু ছোট করে দেই, আর এই দিক দিয়ে একটু এটা সমান করে দেই, আর এটাকে টেনে এটা সমান করে দেই। আর এখানে লিখে দিব সাপ্লায়ার নেম। সাপ্লায়ার নেম।
সাপ্লায়ার নেম, এটাকে আমরা সিলেকশন করে প্রপার্টিসে গিয়ে বর্ডার স্টাইলটা ট্রান্সপারেন্সির জায়গায় আমরা করে দেব বর্ডার স্টাইলটা সলিড করে দিলে এটা সলিড হয়ে যাবে। এখন দেখি কি অবস্থা। এখন ঠিক হয়েছে, আমরা এটা একটু সামান্য উপরে উঠিয়ে দেই, ভুল হয়ে গেল। আর এটাকে একটু নিচে নামিয়ে দেই। এখন সমান সমান হয়ে গেছে। এখন ভিউটা দেখুন, আগের চেয়ে অনেক সুন্দর। এখন এখানে আমরা ধরুন একটা নাম এন্ট্রি করলাম বিডিপি, আর এখানে আমরা দিলাম বিডিপি থেকে ঘি আসছে, ধরুন ঘি আসছে এত কেজি, এটা ধরুন টিন যদি আসে এখানে লিখবেন 500 কেজি। আচ্ছা, এখানে এই যে আইটেম নেমটা, এই আইটেম নেমটা আপনারা আমরা যেখানে প্রথম করেছিলাম আইটেম গ্রুপ, এইখানে আইটেম নেম এখানে লিখে দিতে হবে। আইটেম গ্রুপে এইখানে এইখানে লিখে দিতে হবে আইটেম নেমে, এইভাবে লিখে দিতে হবে এটা টিন নাকি, এটা লিখে দিলে এখানে শো করবে। শো করলে আমরা রেটটা লিখব ধরুন 1200 টাকা, তাহলে টোটাল এত টাকা। ধরুন আবার আনলাম বাটার, এখানে লিখুন বি, লিখলেই বাটার আইসা যাবে। বাটার আসে নাই, আসার তো কথা। এখানে বাটার লিখি নাই নাকি? বাটার আমরা এখানে লিখি নাই। আচ্ছা, তাহলে আমরা এটা একটু মিনিমাইজ করি, মিনিমাইজ না করে আমরা এখানে যাই, আইটেমে যাই। এখানে লিখলাম ধরুন 1 কেজি ঘি, এটা লিখলাম টিন, TIN, টিন। এখানে সব ঘিগুলা লিখতে হবে। এখন আমরা এখানে লিখলাম বাটার 400 গ্রাম ফয়েল, 400 গ্রাম ফয়েল লিখলাম, এত প্যাকেট। তো আমরা পি লিখলেই প্যাকেট এসে পিকে লিখলেই প্যাকেট এসে যাবে। এটা আমরা গ্রুপ নেম দিলাম, আইটেম গ্রুপ হলো বাটার। তাহলে আমরা গ্রুপ নামটা এখানে লিখি বাটার। এই গ্রুপ নেমে বাটারটা লিখলে এখানে বাটার চলে আসবে। এই যে বাটার এখন চলে এসেছে। আমরা এই গ্রুপ নেমে বানানটা বোধহয় ভুল করছি, দেখি বাটার কোথায় আছে। এখানে আমরা তো বাটার লিখলাম আর 2 জায়গায় লিখে ফেলছি বাটার, প্রবলেম নেই। বাটার আমরা বাটার এখানে সিলেক্ট করলাম বাটার। আর এই গ্রুপ নেমে এই বাটারটা আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম, সেভ করলাম, এখন চলে আসলো। আমরা এটা ক্লোজ করে দিয়ে আবার চলে যাই আমরা ফরমে। এখন এখানে আমরা লিখব, দেখি
বাটার এখানে আসে নাই, বাটার আমরা একটু রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিই, লিকুইড মিল্ক, এই যে বাটার এসে গেছে, 400 গ্রাম বাটার লিখলাম, 400 গ্রাম বাটার। ধরুন এখানে আসলো 1000 পিস, এটা আমরা প্যাকেটই লিখলাম, 1000 প্যাকেট বা পিস আপনি যাই লেখেন। ধরুন 125 টাকা, 125 টাকা না, ধরুন এটা 400 গ্রাম, ধরুন 450 টাকা, ধরে নিলাম 450 টাকা, এত আসলো। এখন এখানে আমাদের টোটালটা আনতে হবে। টোটালটা কিভাবে আনবো চলুন দেখি। ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে চলে যাওয়ার পর আমরা এটা কি ভিউ মেনুতে নেই, আবার নেই ভিউ মেনুতে। এখন এখানে এটা আসতেছে না, টোটালটা আসতেছে না। তাহলে আমরা টোটালটা কিভাবে আনবো একটু দেখি। আমরা কোন টেবিল থেকে এটা এনেছি, পারচেস ডিটেলস থেকে। এই পারচেস ডিটেলসে যাই, পারচেস ডিটেলস, এখানে টোটাল আসছে, তো টোটাল আসছে, এই টোটালটা তো এখানে যাওয়ার কথা। পারচেস ডিটেলস, আচ্ছা নো প্রবলেম। এরপরে আমরা এটা এখানে বসিয়ে দিতে পারবো। আমরা কি করব, ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে টেক্সট নেই, টেক্সটে আমরা টোটাল অ্যামাউন্টের জায়গায় নিচে লিখে দিব, এখানে ড্র্যাগ করে দিব। আর ডিসকাউন্টেও আমরা এখানে আগে লিখে নেই। আমরা কি করব, এখানে প্রপার্টিসে গিয়ে ফরম্যাটে গিয়ে ডাটাতে যাই, কন্ট্রোল সোর্সে যাই, কন্ট্রোল সোর্সে গিয়ে তিনটা ডটে ক্লিক করি, লিখি ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্ট। আমরা এখানে লিখব ইকুয়াল সাম টোটাল অ্যামাউন্ট, ইকুয়াল সাম টোটাল। এই টোটাল অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে দিলাম, চলে আসলো। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ভিউটা দেখি, এই যে টোটাল চলে আসছে। এখানে কত, আমরা একটু হিসাবটা দেখি। সরি, আমরা আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে এটা এখানে লেখা যাবে না, এটা লিখতে হবে ফর্ম ফুটারে। দেখি ফর্ম ফুটারে লিখলে কি হয়, না এখানে লিখব। স্যালাডটা উপরে উঠিয়ে দেই।
এই ফর্ম ফুটারে আমরা এটা বসাবো। এই টেক্সটটা এখানে নিয়ে আসে, এই টেক্সটটা এই টোটালের সাথে এখানে বসিয়ে দেব। এটা আগে একটু সাজিয়ে নিই, তারপরে ঠিক করি। এটা ফুটারে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা লিখব এখানে গিয়ে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট টোটাল অ্যামাউন্ট এখানে বসিয়ে দেব। এখানে এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেব। এখন ভিউটা দেখি, এখন ভিউটা এখানে চলে আসছে। এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ টাকা। আর এনে হইল একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,50,000। তাহলে কত হয় দেখি? 6 লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ টাকা যোগ 4,50,000। টোটাল কত হয়? 10,50,000। এই যে 10,50,000 চলে আসছে। এখন এটাকে আমরা দশমিকে নেব, আর বাকিগুলো আমরা এখানে কস্টিং করে দেব। এখানে যদি কস্টিং করে দেই, এটা এনে কস্টিং করে দেব। আর এখানে যদি আসে আপনার ডিসকাউন্ট আসে, তাহলে ডিসকাউন্টও এখানে বসাইতে হবে। ট্যাক্সটা মুছে দেই। এখানে আবার কোন এতে যাব, 3টা ডটে যাব। ওই ডাটাতে কন্ট্রোল সোর্সে গিয়ে 3টা ডটে ক্লিক করলে এটা আসবে। আবার লিখব ইকুয়াল সাম ডিসকাউন্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। যদি থাকে এটাও চলে আসবে। তারপরে আরেকটা টেক্সট দিব। টেক্সট নেওয়ার পর এখান থেকে নেট অ্যামাউন্টটা কত আসে সেটা আমরা দেখিয়ে দেব। এই টেক্সটটা মুছে দেই। মুছে দিয়ে এখানে আবার যাই। যাওয়ার পর এখানে ক্লিক করি ইকুয়াল সাম নিট অ্যামাউন্ট। এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এখন দিলাম। ওকে, এটা সিলেক্ট করলাম। এই 3টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল ই দিয়ে সেন্টার করে দিলাম। আর এইটিকে যদি আন্ডারলাইন করতে চান তাহলে করতে পারবেন। আমরা ফরম্যাটে যাই। ফরম্যাটে এখানে গিয়ে আমরা আন্ডারলাইন করে দিতে পারি, বা কন্ট্রোল ই দিয়া আন্ডারলাইন করতে পারি। কন্ট্রোল ইউ দিয়া। এটা সবগুলাই হয়ে গেছে। সবগুলা হবে না, একটা একটা করতে হবে। কন্ট্রোল ই, আবার কন্ট্রোল ই, ওয়াই ইউ, আবার কন্ট্রোল ইউ। এখন ভিউটা দেখি। ভিউটা চলে এসেছে। আর এটাকে আমরা দশমিকের পর 2 ঘর নিতে হলে এটা সিলেক্ট করব। এটাও সিলেক্ট করব। এই 3টা বাউন্ডকে সিলেক্ট করে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এখানে কারেন্সি দিলে কি হয় দেখি। কারেন্সি দেখলাম এখানে দশমিক আসছে, কিন্তু ডলার এসে গেছে। আমরা ডলার রাখবো না। ফরম্যাটটা কোথায় আছে? এখানে আমরা কারেন্সি কোথায় দেব এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিই। এটাও সিলেক্ট করি, এটাও সিলেক্ট করি। এখানে আমরা দিব পয়েন্ট। এন 2 ঘর, দশমিকের উপরে 2 ঘর আসবে। আর এটাকে আমরা লিখে দিব টি
টি কে একটা ডট দিয়ে স্পেস দিলাম, আবার এই কে এর সাথে উপরে একটা কে এটা অ্যাপোস্ট্রফি এস আছে, এই অ্যাপোস্ট্রফি এসটা ডাবল স্পেস দিয়ে সরাইয়া দিই, তারপরে ওকে দেই। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন দেখুন সব চলে এসেছে। আমরা তাহলে পারফেক্টলি এটা করতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কস্টিংটা কিভাবে করতে হয়। আমরা মোটামুটি শিখে ফেললাম কস্টিং। আবার ভিউটা একটু দেখি, হ্যাঁ টাকাটা দেখা যাচ্ছে। আর এই টেক্সটটাকে আমরা লিখে দেব টোটাল। একটু বড় করে দেই, এটা একটু এদিকে আনি, এটাকে লিখে দিই টোটাল। টোটাল এটাকে একটু বোল্ড করে দেই, বোল্ড হয়ে গেল। এই সবগুলাই কি আমরা বোল্ড করে দিতে পারি? কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, হয়ে গেল। কন্ট্রোল ই দিয়ে সেভ করলাম, আর এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। আমাদের কাজ মোটামুটি এখানে শেষ হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ভিউ মেনুতে ক্লিক করলাম। আমাদের তথ্য এখানে যত এন্ট্রি করবেন চলে আসবে। এখন আরেকটা এন্ট্রি করলে আবার অ্যাড দিয়ে নতুন একটা রেকর্ড তৈরি করতে পারবেন। তাহলে আমাদের এই বিল নাম্বার 1-এ এই দুইটা এন্ট্রি হচ্ছে, আর আইডি নাম্বার 5-6 এটি রাখতেও পারেন, ইচ্ছা করলে এগুলা মুছেও দিতে পারেন। এটা আপনাদের সুবিধা মতো করবেন। আর এটাকে আর একটু নিচে নামিয়ে দেই। আর এইগুলোকেও একটু ডান পাশে নিয়ে যাই। বাস কন্ট্রোল ই দিয়ে সেভ করলাম। এখন আমাদের বিল এন্ট্রি ফর্ম তৈরি হয়েছে। এখন এটাকে এত বড় দেখা যায়। আপনারা ছোট করে যদি তৈরি করতে চান এবং মাঝখানে দেখতে চান, ডিজাইন ভিউয়ে যাবেন। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এই কর্নারে ক্লিক করবেন। এখানে আছে অটো সেন্টার, ইয়েস থাকবে। রেকর্ড সিলেক্টর নো করে দেন। আর উপরে এই আদার্সে গিয়ে একে পপ আপ মেনুটাকে ইয়েস করে দেন। ইয়েস করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন এটাকে ক্লোজ করুন। ক্লোজ করার পর আমরা দেখি এখন কি করা যায়। এখন আমরা বিল এন্ট্রি ফর্মে ডাবল ক্লিক করি। এখন এটা চলে আসছে সেন্টারে। আপনি সেন্টারে এইভাবে কাজ করতে পারবেন। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। ডিজাইন ভিউয়ে যাই, এটাকে আরেকটু আমরা ছোট করে দিতে পারি, উপরে উঠিয়ে দিই। আমাদের এটার দরকার নাই, এত বড় রাখার দরকার নাই। এখন ভিউ মেনু দেখেন, আবার এটাকে ক্লোজ করি, ইয়েস দেই, আবার এখানে ডাবল ক্লিক করি, বাস এখানে এগুলা চলে এসেছে। এখন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এগুলা এন্ট্রি করতে পারবো। আর এখানে বাটন থাকবে, এই বাটনগুলা আমরা পরে লিখে দিব। আমরা পূর্বে যেমন ইনভয়েস ফর্মে করেছি ঠিক সেরকমের। আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন আছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি আরও সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। অনেক ঘুরিয়ে পিছিয়ে এই আজকের ভিডিওটা অনেকেই দুটো করে ভিডিও করে আর ছাড়ে, কিন্তু অনেক ঘুরিয়ে পিছিয়ে কাজ করে।
যা সহজতর নয়। আমার ভিডিওটা অন্যান্যদের চেয়ে সহজ, অল্প সময়ে শেখার উপযোগী। যেমন এই ইনভয়েস ডিটেলস সাব ফর্মটি অনেকেই আগে করে বিল এন্ট্রি ফর্ম, তারপরে দ্বিতীয়বার করে পারচেস ডিটেল সাব ফর্ম, আর আমি করলাম বিল এন্ট্রি সাব ফর্মের সাথে একই সাথে এটা নিয়ে আসলাম, যাতে দুইবার কাজটা করতে না হয়। একই সাথে নিয়ে আসলাম এবং সময়ও তাদের চেয়ে অনেক কম লাগলো। অল্প সময়েই আপনারা এইগুলো শিখতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন।